बांग्लादेश में हिंदुओं पर और उनके धार्मिक स्थानों पर हो रहे लगातार हमलों के बीच कोलकाता स्थित बांग्लादेश हाई कमीशन दफ्तर में सनातनी साधु समाज के महत्वपूर्ण व्यक्तित्व के रूप में व्याख्यात कार्तिक महाराज के नेतृत्व में विरोध प्रदर्शन किया गया और बांग्लादेश हाई कमीशन को डेपुटेशन भी दिया गया। इसके बाद उन्होंने बताया कि बांग्लादेश में भारतीयों के ऊपर हमले तत्काल बंद नहीं किए गए तो इसके गंभीर परिणाम होंगे। उन्होंने भारत सरकार से अपील की है कि जल्द से जल्द भारत बांग्लादेश बॉर्डर को खोल दिया जाए ताकि बांग्लादेश में अत्याचार का शिकार हो रहे हिंदू भारत में आकर शरण ले सके। মোহাম্মদ ইউনূস শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, সেই নোবেল ফিরিয়ে দেওয়ার দাবি করছে অনেকেই, কি বলবেন? সেটা শান্তি নোবেল প্রাইজ কমিটি আছে, তারা চিন্তা ভাবনা করবেন, আর সেটা আমার বলা ঠিক হবে না। আমি বলতে পারবো বর্তমান পরিস্থিতিতে উনি কিসের জন্য শান্তি পেয়েছেন আর উনি কেন ওখানে আছেন এবং উনি কি করছেন এটা বাংলাদেশ সরকার ভালোভাবে বুঝছে। ছাত্র আন্দোলন হয়ে যেমন হাসিনাকে তাড়িয়েছিল, আবার কিছুদিন পর দেখবেন তার ব্যবস্থা দিলেন। মূলত কোন দাবিটা আপনারা এগুলো তো ইঙ্গিত, কারণ এটা তো চায়না এবং এখন যে সরকার রয়েছে আমেরিকায় তারা তো মদত দিচ্ছেন, তারা তো খেলা মজা দেখছেন, তারা তো অস্ত্র বিক্রি করার জন্য, এটা বুঝছে না। আজকে মিডিয়া বুদ্ধিজীবীদের বোঝা উচিত তারা তো খেলা খেলছে তাদের ব্যবসার জন্য, খেলা খেলছে, এটা বোঝা উচিত। যার জন্য আমরা তাদেরকে বলছি এখনও পর্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন ওপারের যারা বুদ্ধিজীবী আছেন তারা এগিয়ে আসুন, মাঠে নামুন। আজকে একটা সম্প্রদায় যারা দেশ স্বাধীনতার জন্য স্বাধীনতার সময় আজকে বাংলার যে বাঙালির যে অবদান সেলুলার জেলে তার প্রমাণ। মহারাজ, সনাতনী ঐক্যমঞ্চ তৈরি হচ্ছে বাংলাদেশের ঘটনার পর, যেরকম ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে ওয়াকফ বোর্ড রয়েছে সেরকম কি সনাতনী বোর্ড? আমরা বসবো, আমরা মিটিংয়ে বসবো, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। দেশের নাগরিকদেরকে বাংলাদেশে যেতে বারণ করা হয়েছে ব্রিটেনের তরফ থেকে। হ্যাঁ, না সেটা তো ভারত সরকারের উচিত, ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়া। বাংলাদেশে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ছে, বুঝবেন যে কোনো উকিল যেখানে দাঁড়াতে পারে না তাহলে কি অবস্থা। সেটা একটা দেশ, একটা রাষ্ট্র, সেখানে মানুষ বাস করে, সেখানে কোনো মানে শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ নেই। সেখানে কোন বর্ডার সিল করবেন আপনারা ঠিক করছেন? আমরা তো হিলি বর্ডারে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, এরপরে আরও যাবে, আমরা পেট্রোপলে যাব। হ্যাঁ, সেটা কি এই যে 7 দিনের যে আলটিমেটাম দিচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য, সেটা না হলে না, সেটার ব্যবস্থা কি হচ্ছে, অত্যাচার বন্ধ না হলে আচ্ছা সেটা আইনের ব্যবস্থা হচ্ছে। আমরা ইন্টারন্যাশনাল এতে জানানো হয়েছে চিন্ময় মহাপ্রভুর, যেহেতু ইসকন সারা পৃথিবী জোড়া, তারা এটা বিরাটভাবে পদক্ষেপ নিচ্ছেন। আর ইসকন সম্পর্কে আপনারা সবাই জানেন, এমন একটা প্রতিষ্ঠান যেটা মহাপ্রভুর নামে, যে মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে যত নগরাদি গ্রাম প্রচারিত হইবে সবাই অমর হরি নাম। তো আজকে সেটা প্রচার হচ্ছে। আজকে আমেরিকা থেকে আরম্ভ করে, রাশিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকে এই ধর্ম গ্রহণ করেছেন। আর সেই শান্তির ধর্ম, যেটা প্রেমের ধর্ম, মহাপ্রভুর হরিনাম, আর তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক, তাদেরকে বলা হচ্ছে উগ্রপন্থী, তাদেরকে বলা হচ্ছে খুনি। এটা কোনো সহ্য করবে না। ভারতবর্ষের সমস্ত মঠ মন্দির সাধু সন্ন্যাসী তারা সব পথে নেমেছেন এবং চিন্ময় মহাপ্রভু যে কাজটা করেছেন, যেটা আমরা করতে পারিনি, তিনি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। মঠ মিশনের সমস্ত সাধু সন্ন্যাসী থেকে জাত পাত মিলে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা একটা কমন প্ল্যাটফর্মে এসছেন, যার জন্য গাত্রদাহ, যার জন্য বাংলাদেশে এই মুহূর্তে একটা মনোভাব যেটা দেখা যাচ্ছে একদম প্রশাসনিক স্তরে অ্যান্টি ইন্ডিয়া একটা মনোভাব, ভারত বিদ্বেষী। এটা তো চিরকাল ভারত বিদ্বেষী, এটা তো আপনারা তো ভালোভাবে জানেন। এটা ইতিহাসের সামনে জাতীয় পতাকার চিন্তা কল্পনা করা যায়? হ্যাঁ, এটা তো চিরকাল তারা করেছেন, ভারত বিরোধিতা করেই তারা বসে রয়েছেন। অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফ থেকে বলা হচ্ছে যে চিকিৎসা বিষয়ের পাশাপাশি কোনো বাংলাদেশি যদি হোটেলে খেতে আসে তাকে ঘাট ধাক্কা ধরে বের করে দেওয়া উচিত। সেটা তাদের ব্যাপার। আমরা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা সেই রকম ধরনের কোনো করিনি। পরবর্তীকালে স্টেপ নেওয়া হবে, পরবর্তীকালে আমরা মিটিং বসবো
আমরা সমস্ত মঠ মিশনের সাধু সন্ন্যাসীদের নিয়ে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। স্পেসিফিক একটা আপনি যেটা বললেন স্পেসিফিক ভাবে যে 7 দিনের মধ্যে যদি আমরা চাই 7 দিনের মধ্যে বন্ধ করার জন্য। ইতিমধ্যেই মনে হয় হাই কমিশনের মাধ্যমে যেটা সংবাদ গেছে, তারা আর এরকম ধরনের সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার, বাড়িঘর লুটপাট, দোকান ভাঙচুর, সেটা ওরা বন্ধ করছে। আপনারা কি আজকে ডেপুটি হাই কমিশনে জানালেন যে ডেপুটেশন দিলেন যে 7 দিনের মধ্যে পরিস্থিতি যদি সেটা স্বাভাবিক না হয় তাহলে আপনারা সীমান্তে ইয়ে করবেন, বন্ধ করব আমরা। ডেপুটি হাই কমিশন থেকে এই আশ্বাসটা দিয়েছে যে মানে ওরা জানাচ্ছে, ওরা বলেছেন যে ইতিমধ্যেই আমরা জানিয়েছি, ইতিমধ্যেই স্টেপ নিয়েছে প্রশাসন থেকে, এটা আমাদের আশ্বস্ত করেছেন ওরা।